আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে আসলে কিভাবে আপনি আপনার আপনি আপনার যাদের পছন্দ অথবা আপনার প্রয়োজন অথবা আপনার পরিচিত যারা আছে তাদের কলটা আপনার মোবাইলে নিয়ে আসবেন, অথবা দেখবেন যে তার কাছে কে কে কল করে না করে এটা আপনারা দেখে নেবেন। তো এটা আসলে এই কাজটা করতে এটা খুবই সহজ একটা কাজ। কোনো অ্যাপস লাগে না, কোনো ধরনের ঝামেলা নাই, আপনাকে এমবি নষ্ট করতে হবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট মোবাইল হলেই হলো। তো আসলে ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা এই কাজ কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। জাস্ট আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিছু ধারণা অথবা কিছু আইডিয়া আপনাদের কাছে রাখতে পারেন। এটা কখনো খারাপ কাজে অথবা কখনো ব্যবহার করবেন না, জাস্ট এটা আপনাদের কখনো কাজে লাগতে পারে। তো এই যার কারণে এই ভিডিওটা আমি করেছি। তো এটার মূলত বিষয়টা হচ্ছে কি, আপনার ধরুন আপনার একজন প্রিয় মানুষ আছে অথবা আপনার প্রিয় মানুষকে কেউ ডিস্টার্ব করে অথবা কেউ কল করে জ্বালাতন করে, তখন আপনি তার কলগুলি আপনার মোবাইলে নিয়ে আসবেন। তাহলে আপনি তার মোবাইলের কলগুলি আপনার মোবাইলে নিয়ে আসলে আপনি চিনতে পারবেন, কথা বলতে পারবেন কেন ওকে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে? তো এটা আপনারা জাস্ট এই কাজগুলির জন্য ব্যবহার করতে পারেন, এটা আপনারা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, কেন আমরা এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা এখন আসল কাজে চলে যাই। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, হয়তোবা পরবর্তীতে আপনারা কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না। অনেকেই ভিডিও ভালো করে না দেখেই খারাপ মন্তব্য করে, যার কারণে বলে দিচ্ছি। তো ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই পেরে যাবেন। তো বিষয়টা হচ্ছে যে আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে অনেকের মা বোন স্ত্রী প্রেমিকাকে অনেকজনের ডিস্টার্ব করে। তো এই কারণে আপনারা এভাবে এই সিস্টেমের মাধ্যমে তার মোবাইলের কলগুলি আপনার মোবাইলে আপনি নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর আপনি সরাসরি কথা বলে ডিস্টার্ব করার হাত থেকে বাঁচাই দিবেন। তো চলুন তাহলে আমাদেরকে এখন চলে যেতে হবে ডায়াল প্যাডে। তো আমি আবারও বলছি, আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, ঠিক আছে? কারণ পরবর্তীতে আপনারা বলবেন এটা সঠিক হয় না অথবা ভুয়া, এ ধরনের মন্তব্য যেন না করতে হয়, এ কারণে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ডায়াল প্যাডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিবেন ডাবল স্টার দেওয়ার পরে 61 দিবেন। 61 দেওয়ার পর আবারও স্টার দিবেন। তো স্টার দেওয়ার পর আমি এখন আমার মোবাইলের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা অলরেডি এখানে আমার এই মোবাইলের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ভালো করে খেয়াল করেন, *61 দিয়ে তারপর আবার স্টার দিতে হবে, ঠিক আছে? তারপর দেবেন আপনি আপনার নাম্বারটা, আপনার যে মোবাইলে এটা করতেছেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর হ্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে? তো হ্যাশ দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাস আপনারা হ্যাশ দেওয়ার পর আপনারা ওকে করে দিবেন, ঠিক আছে? ওকে করে দিবেন। তো জাস্ট আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য করেছি, তো সেক্ষেত্রে আমি এখানে ওকে করব না, আমার প্রয়োজন নেই। জাস্ট আপনাদেরকে এটা আপনাদের হয়তোবা কাজে লাগতে পারে, যার কারণে দিলাম। তো এটা ওকে করে দিবেন, ঠিক আছে? ওকে করে দেওয়ার পর এটা আপনার মোবাইলে আপনার নাম্বারটা ওকে করে দিলেন, ঠিক আছে? তারপর ওকে করে দেওয়ার পর এটা সাকসেসফুল বাতাবে। তারপর এবার আপনার প্রেমিকার অথবা আপনার প্রিয় মানুষ অথবা আপনার ভাই বোন মা যার মোবাইলের কলগুলি আপনি আপনার মোবাইলে আনতে চান তার নাম্বারটা আবার দিবেন, এখন দিবেন তার নাম্বারটা, ঠিক আছে? তো তার নাম্বার প্রথমে দিবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার, যেহেতু আপনার মোবাইলে এটা করতেছেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে দিবেন আপনার প্রিয়জন অথবা যার মোবাইলের কল আপনার মোবাইলে আনতে চাচ্ছেন তারটা দিয়ে দিবেন। তো এখন আপনাকে দিতে হবে আবার
ডাবল স্টার, তারপরে হচ্ছে 2 1, ঠিক আছে। 2 1 দেওয়ার পর আবারও আপনাকে স্টার দিতে হবে, ঠিক আছে। তো স্টার দেওয়ার পর এবার আপনি আপনার প্রিয়জনের নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। আপনার প্রিয়জনের নাম্বারটা এখন দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আপনারা না দেখলে নাও বুঝতে পারেন অনেকে, যার কারণেই দিয়ে দিচ্ছি নাম্বারটা। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি আমার মানে আমি আমার এক গার্লফ্রেন্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ওকে কারা কারা কল করে, ওকে কারা ডিস্টার্ব করে, সেই ডিস্টার্বের কলগুলি আমার কাছে চলে আসবে এখন আমি যখন এটা ওকে দিব, ঠিক আছে। তো এটা এখন আমার দেওয়া শেষ, জাস্ট এখন ওকে দিলেই চলবে, ঠিক আছে। তো যেহেতু আমি এখন এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি ওকে দিচ্ছি না। তো এইভাবে আপনারা ওকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো ওকে দিলেই জাস্ট আপনার প্রিয়জনের কলগুলি আপনার মোবাইলে চলে আসবে। এটা সেম সেম কল ড্রাইভের মতো, কল ড্রাইভের মতোই একই বললেই হয়, কারণ এটা হয়তো বা অ্যান্ড্রয়েড মোবাইল, যার কারণে এখানে একটা অন্য সিস্টেমে, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা, যেহেতু এটা করে ফেলেছেন অলরেডি, এখন আপনার প্রিয়জনের কলগুলি আপনার এখানে চলে আসবে। তো জাস্ট এখন আপনি অ্যাক্টিভ করে রেখেছেন, এবার আপনি আনঅ্যাক্টিভ কীভাবে করবেন। এবার আপনি যদি চান যে আপনার মোবাইলে আর ওর কলগুলি না আসুক, তাহলে আপনাকে অবশ্যই এটা আনঅ্যাক্টিভ করে দিতে হবে, মানে যেটাকে বলা হয় ডিঅ্যাক্টিভ। তো এখন আমরা সেটা দেখব, ঠিক আছে, কিভাবে এটা ডিঅ্যাক্টিভ করব। তো বন্ধুরা, এখন আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করব। তো ডিঅ্যাক্টিভ করতে হলে আমাদেরকে যা যা করতে হবে, আমাদেরকে, আপনি যদি চান যে আপনার মোবাইলে কলটা আর ওর কল না আসুক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ##, তারপরে 00, তারপরে 2, তারপর আবার হ্যাশ। তো আপনি যখন এটা ডায়াল করবেন, ডায়াল করার সাথে সাথে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার প্রিয়জনের কলগুলি আর আপনার মোবাইলে আসবে না, ঠিক আছে। এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ডিটেইল সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে, আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।